কেন বন্ধ হলো ফিফা কনফেডারেশন কাপ? একসময় বিশ্বকাপের ঠিক এক বছর আগে ফুটবল প্রেমীদের জন্য ছিল আরেকটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে একসঙ্গে দেখা যেত বিশ্ব চ্যাম্পিয়নদের, মহাদেশীয় চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দেশকে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইতালি। বিশ্ব ফুটবলের বড় বড় দল প্রতিযোগিতায় খেলেছে। কিন্তু 2017 সালের পর হঠাৎ করে টুর্নামেন্টটি আর দেখা গেল না। এটা কি ফিফার ব্যর্থতা ছিল, নাকি আন্তর্জাতিক ফুটবলের পরিবর্তে বাস্তবতায় কনফেডারেশন কাপের প্রয়োজনই শেষ হয়ে গিয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব কনফেডারেশন কাপের পুরো গল্প, কিভাবে এই টুর্নামেন্ট জন্ম হয়েছিল, কেন বিশ্বকাপের মহড়া হিসেবে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কেন ফিফা এটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিল এবং এর জায়গায় কি আনা হলো। বিশ্বকাপের আয়োজক দেশও এই টুর্নামেন্টের মাধ্যমে স্টেডিয়াম, পরিবহন, নিরাপত্তা, মাঠ প্রযুক্তি এবং আয়োজনের বিভিন্ন দিক পরীক্ষা করার সুযোগ পেত। অর্থাৎ শুধু খেলোয়াড়দের জন্য নয়, আয়োজকদের জন্য কনফেডারেশন কাপের আলাদা গুরুত্ব ছিল। কিন্তু এই টুর্নামেন্টের ইতিহাস শুরু হয়েছিল আজকের পরিচিত ফরম্যাটে নয়। প্রথমে এটি ফিফা কনফেডারেশন কাপ নামে শুরু হয়নি। এর আগের সংস্করণ ছিল কিং ফাহাদ কাপ, যা সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী ফিফা এই প্রতিযোগিতাকে নিজেদের অধীনে নিয়ে আসে এবং ধীরে ধীরে একটি কনফেডারেশন কাপ হিসেবে পরিচিত পায়। বিশ্বকাপ জয়ী দল, মহাদেশীয় চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দেশ সব মিলে এটি আন্তর্জাতিক ফুটবলের একটি বিশেষ মঞ্চে পরিণত হয়েছিল। আর ব্রাজিলের জন্য এই টুর্নামেন্টের ইতিহাস ছিল বিশেষভাবে শক্তিশালী। ব্রাজিল কনফেডারেশন কাপের ইতিহাস সবচেয়ে সফল দল। তারা একাধিকবার এই ট্রফি জিতেছে। 1997, 2005, 2009 এবং সর্বশেষ 2013 সালে ব্রাজিল 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল। 2013 সালে কনফেডারেশন কাপের কথা তো ব্রাজিলিয়ান সমর্থকেরা এখনও ভুলতে পারেনি। ব্রাজিলের ঘরের মাঠে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে স্পেনকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই দলের অন্যতম বড় তারকা ছিলেন নেইমার জুনিয়র। তখন নেইমার ছিলেন ব্রাজিলের নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন। সেই টুর্নামেন্টে তার পারফরমেন্স তাকে আরও বড় আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছিল। কিন্তু ব্রাজিলের 4টি শিরোপা, নেইমারের 2013 সালের অসাধারণ পারফরমেন্স, জার্মানির শেষবারের চ্যাম্পিয়ন হওয়া এবং বিশ্বকাপের আগে সেই বিশেষ লড়াই, এসব ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। একটি টুর্নামেন্ট শেষ হয়েছে, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি শেষ হয়নি এখনও। ফিফার পরিকল্পনা বদলেছে, ক্লাব ফুটবলের কাঠামো বদলেছে, আর সেই পরিবর্তনের মাঝে হারিয়ে গিয়েছে এক সময়ের অত্যন্ত পরিচিত আন্তর্জাতিক টুর্নামেন্ট ফিফা কনফেডারেশন কাপ।